ডিয়ার স্টুডেন্টস, প্যাকেট আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ঋণাত্মক সংখ্যা গঠন পদ্ধতি। কিভাবে বাইনারিতে একটা ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্ট করা হয় সেটা শিখব। তো একটা বাইনারি সংখ্যাকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি আছে তিনটা। কয়টা আছে? তিনটি পদ্ধতি আছে। হ্যাঁ, তিনটি পদ্ধতির মধ্যে কি কি? একটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, একটা হচ্ছে অনস কমপ্লিমেন্ট স্ট্রাকচার অথবা হচ্ছে একের পরিপূরক বলি আমরা এটাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট স্ট্রাকচার, দুইয়ের পরিপূরক। সবচেয়ে পরীক্ষার জন্য বা সবকিছুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো আমরা এক এক ধাপে ধাপে প্রত্যেকটারই আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করবো? প্রকৃত মান গঠন পদ্ধতি। এটা হচ্ছে একেবারে সরলতম পদ্ধতি, ঠিক আছে। যে দেখেন, প্রকৃত মান গঠন পদ্ধতি আমরা লিখে রাখছি যে এটা একটা সরলতম পদ্ধতি, ঠিক আছে। আর এটা দুইটা অংশ থাকে। দুইটা অংশের মধ্যে কি থাকবে? একটা অংশ হচ্ছে তোমার সাইন ইন্ডিকেট করবে, আর একটা হচ্ছে ডেটা ইন্ডিকেট করবে, হ্যাঁ, বা মান ইন্ডিকেট করবে। আমরা বলছি কিন্তু দুইটা অংশে বিভক্ত থাকে। প্রথম অংশটি হচ্ছে চিহ্ন বোঝানোর জন্য, আরেকটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে চিহ্ন বোঝাবে, আরেকটা অংশ সংখ্যাটার মান বোঝাবে, ঠিক আছে। তো এখন দেখি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে নরমালি। একটু দেখি লিখে রাখছি আমি, দেখেন বলছে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে নরমালি হচ্ছে আমরা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে শিখব আর সবগুলো। তো ডাটাগুলো দেখেন, তো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কয় বিট থাকে? 1টা 2টা 3টা 4 5 6 7, এই যেটা 7 বিট, সরি এখানে যে 7টা বিট থাকবে না, এই 7টা বিট হচ্ছে তোমার কি ডাটা বিট বলে এটাকে, অথবা হচ্ছে সংখ্যাটার মান নির্দেশ করবে যেটা, ওকে। আর এইখানে যে প্রথম যে বিটটা থাকবে, এই বিটটা হচ্ছে সাইন বিট বা হচ্ছে চিহ্ন বিট। এইটা দ্বারাই আপনি আইডেন্টিফাই করবেন যে হচ্ছে সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ, ওকে। তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে চিহ্ন বিটটা কি হবে। চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা পজিটিভ হবে, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটা নেগেটিভ হবে, ওকে। এইভাবেই রিপ্রেজেন্ট করে। এই দেখেন আমি লিখে রাখছি নিচে, ঠিক আছে, দেখা যায় না? দেখা যায়, ওকে। সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ, সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ, ওকে। ক্লিয়ার এটুকু? ঠিক আছে। এখন তাহলে আমরা সংখ্যা গঠন করব কিভাবে, তাই না? সংখ্যা গঠন করব কিভাবে? এই দেখেন আমি উদাহরণ দিয়ে রাখছি। বলছে +12 এর প্রকৃত মান গঠন কি, আর হচ্ছে -12 এর প্রকৃত মান গঠন কি, ওকে। তাহলে আপনাকে কি করতে হবে? যদি বলে যে হচ্ছে একটা সংখ্যা যে হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে দেখো, তখন কি করতে হবে? আমরা জানি 12, নরমাল 12 বাইনারি কত? 12 বাইনারি মান আমরা জানি, তাই না? ভুলে গেলে কোনো সমস্যা নাই, এই ধারাটা দিয়ে আমরা বের করব 1 2 4 8, তাই না? আমাদের কি দরকার? 12 আর 4 এ 12, তাহলে 1 1 8 0, ওকে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এখন লিখবেন 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তাহলে 4টা এক্সট্রা 0 আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই দেখেন এটা হলো +12 ইকুয়াল টু এরকম, ওকে। তাহলে এই দেখেন এটা এই যে চিহ্ন বিটটা, এটা কি আছে? 0। 0 কি রিপ্রেজেন্ট করে? পজিটিভ, ঠিক আছে। আর এটা হলো এই যে এখান থেকে এটা হলো সংখ্যাটি মান নির্দেশ করলো, ওকে। তাহলে আমি কি বললাম যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হবে, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হবে। তাহলে এখন -12 কে রিপ্রেজেন্ট করা সহজ, তাই না? খালি জাস্ট চিহ্ন বিটের জায়গায় আমরা কি করে দেব? চিহ্ন বিটের জায়গায় আমরা 1 করে দেব জাস্ট। এই তার 1 লিখলাম, একটা 0 দুইটা 0 তিনটা 0 ডাবল 1 ডাবল 0, ওকে। এই দেখেন তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্ট হয়ে গেল -12 এর, ঠিক আছে। বাইনারি মান -12 এ আমরা করে ফেলব। +12 থাকলে এরকম হবে, আর -12 থাকলে এরকম হবে। মাথায় রাখতে হবে কি? চিহ্ন বিট আমার হচ্ছে 0 হলে পজিটিভ, আর চিহ্ন বিট 1 হলে আমার হচ্ছে কি হবে? নেগেটিভ, ঠিক আছে। এইভাবে হচ্ছে সরলতম পদ্ধতি। এটাই হলো সরলতম পদ্ধতি, এভাবে খুব সহজেই পারা যায়। তো এরপরে আমরা কি শিখবো? এরপর আমরা শিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি বলেন দেখি? বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুইটা ডিজিট ইউজ করি, 0 আর 1, তাই না? তো এই 0 আর 1 কে জাস্ট রিপ্লেস করে দেব। 0 থাকলে আমরা 1 করে দেব, 1 থাকলে আমরা 0 করে দেব। তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে একের পরিপূরক। তাহলে যদি সংজ্ঞা বলে আপনার, তাহলে কোনো বাইনারি সংখ্যার 0 কে 1 এবং 1 কে 0 করে দিলে যে নতুন সংখ্যা গঠন হবে সেটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ওকে। অথবা সংখ্যাটিকে উল্টিয়ে লিখলে যেটা পাবো সেটাই। উল্টিয়ে মানে 0 থেকে 1, 0 থেকে 1, 1 থাকলে 0, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সহজ, ওয়ান্স কমপ্লিমেন্ট খুবই সহজ। তাহলে এখন আমরা একটু দেখি যে হচ্ছে আমরা তাহলে একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে মনে করলাম এটা +12, তাই না? ওয়ান্স কমপ্লিমেন্ট হলে তো -12 হবে, তাই তো? ওকে। তাহলে +12 এর
নর্মাল যে বাইনারিটা মানটা সেটা আমরা লিখবো অবশ্যই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে লিখবো 00001100। ঠিক আছে, এটা হলো বাইনারি মান। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করব। তো আমরা বলে দিলাম 0 থাকলে কি করতে হবে, 1 দিতে হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 আছে 1, সরি 1 হবে। ওকে, এবার 1 থাকলে কি করতে হবে, 1 থাকলে অবশ্যই আপনাকে 0 লিখতে হবে। তাহলে দেখেন 1 আছে 0, 1 আছে 0 লিখলেন। ওকে, আর 0 0 আছে, 0 0 থাকলে কি করতে হবে, এবার 1 লিখতে হবে, তাই না, 1 1। এই যে আপনি তাহলে কি করছেন, কনভার্ট হয়ে গেল। এটা হলো অনস কমপ্লিমেন্ট। এটা কি হলো তাহলে, অনস কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক গঠন করা হয়ে গেল। ওকে, তাহলে দেখেন এবার কিন্তু নাম্বারটা আপনার ঋণাত্মক আসছে। ঠিক আছে, এখন দেখেন এই যে চিহ্ন বিটটাও কিন্তু এখানে আবার 1 আছে। 1 থাকলে আমরা কি বলছিলাম একটু আগে, সরলতম পদ্ধতিতে যেটা শিখলাম সেটা ছিল হচ্ছে চিহ্ন বিটটা 1 হলে রেক্টিফাই। ওকে, তাহলে অনস কমপ্লিমেন্টের মাধ্যমে এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, এখন তাহলে আমরা কি শিখবো, টুস কমপ্লিমেন্ট। এবার দেখি আমরা টুস কমপ্লিমেন্টে যাই। টুস কমপ্লিমেন্টে সোজা, টুস কমপ্লিমেন্ট কি, টুস কমপ্লিমেন্ট হচ্ছে এই যে অনস কমপ্লিমেন্ট প্লাস 1। ঠিক আছে, অনস কমপ্লিমেন্ট প্লাস 1, তার মানে একটা সংখ্যা আপনি যখন টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবেন তখন আপনাকে কি করতে হবে, অনস কমপ্লিমেন্টটা নির্ণয় করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই যে 12 এর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করি। ওকে, তাহলে ডাউটটা ক্লিয়ার হবে আশা করি। এই যে প্লাস 12 ছিল, এটা আমরা কি করলাম, 1 2 3 4টা যোগ ডাবল 1 ডাবল 0। ওকে, এটার বাইনারি মান। তাহলে এটা 1 1 1 1 0 0 1 1, এটা কি করলাম, এটাকে বলে অনস কমপ্লিমেন্ট। অনস কমপ্লিট অনস কমপ্লিমেন্ট করলাম এটা, তাই না, অনস কমপ্লিমেন্ট করলাম। তারপর আমরা কি করলাম, এর সাথে কি করতে হবে, 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করে দিলে যে নতুন সংখ্যাটা গঠন হবে সেটা তোমার কি হবে, টুস কমপ্লিমেন্ট। ওকে, তখন আমরা এটা যোগ করে দেব। এখন আমরা বাইনারি যোগ তো জানি, তাই না, বাইনারি যোগ, দুইটা 1 যোগ করলে কত হয়, দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে কত 1। ঠিক আছে, তাহলে আবার এই হাতের 1টা এখানে আসলে দুটো 1 যোগ করলে কত হবে 0, হাতে থাকবে কত 1, এই দিলাম এখানে 1, বাকিগুলো এখন নামা 1 1 1 1। এটা হলো কি টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা হলো -2 রিপ্রেজেন্ট করব এটা। ঠিক আছে, এইটা তাহলে হচ্ছে অনস কমপ্লিমেন্টটা আমার কত ছিল, অনস কমপ্লিমেন্ট ছিল এরকম, টুস কমপ্লিমেন্ট হয়ে গেছে আমার এরকম। ঠিক আছে, অবশ্যই তাহলে বাইনারি যোগটাও পারতে হবে। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। একটা সংখ্যা দেওয়া থাকবে আপনার, সেটা হচ্ছে বাইনারি মান দেওয়া থাকবে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, না থাকলে 8 বিট রেজিস্টারে লিখতে হবে। ওকে, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে লিখতে হবে। তারপর আমরা কি করবো, 0 থেকে 1 করে দেবো, 1 থেকে 0 করে দেবো। তাহলে কি হয়ে গেল, এটা অনস কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার অনস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিলাম, তাহলে সেটা কি হলো, টুস কমপ্লিমেন্ট। ওকে, এই দেখেন টুস কমপ্লিমেন্টে খুব সহজেই আমরা পারলাম। তাহলে সংখ্যা গঠন পদ্ধতি হচ্ছে, ঋণাত্মক সংখ্যা গঠন পদ্ধতি কত প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে সরলতম, যেটা হচ্ছে প্রকৃত মান গঠন, তারপর হচ্ছে অনস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। আশা করি বুঝছেন। এরপরে ক্লাস আমরা করব বাইনারি টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ কিভাবে করে, যেটা বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকেন, বাই বাই।